যারা পুরাতন গাড়ি কিনতে চান, নতুনের মতো কন্ডিশন হবে, তাহলে দেখা করেন আমার সাথে মক্কা মদিনা কার সেন্টার 1-এ। সেরা বাজেটে সেরা মানের গাড়ি দিব। আছে টয়টা পাঁচো, যার মডেলের চেয়েও কম দামে পাবেন। আছে 7 সিটের পাঁচো সিটি, মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দিব। শুধু এটাই না, আছে মাইলেজের রাজা একোয়া, এই পাশে আছে এক্সটেলের মধ্যে কিন্তু নিউ শেপও পাবেন। আবার সানি আছে 1500 সিসি, ভাই একেবারে অল্প টাকা প্রাইসে। সামনের দিকে যদি আগাই, আপনাদের জন্য আছে এক্সিও ফিল্ডার সিরিজের গাড়ি, ভাই 15 লক্ষ প্লাস দামের নিউ শেপের গাড়ি আছে। আবার পেয়ে যাচ্ছেন এই পাশে 23-এর রেজিস্ট্রেশন এক্সিও, অনেক অনেক কম প্রাইসের মধ্যে। নোয়া পেয়ে যাচ্ছেন আপনারা, একাধিক ভার্সন আছে, যেমন আছে এটা। আবার আছে হোন্ডা গ্রেস, ভাই 14 মডেলের একটা গাড়ি, মডেল থেকে একটু বাড়ালে কিন্তু বাজেটটা মিলে যাচ্ছে। আবার টয়োটা উইশ নিতে পারেন নোয়ার বিকল্প হিসাবে। এটারে কেউ আর রেন্টে চলা গাড়ি বলবে না, 100% প্রাইভেট ইউজ গাড়ি বলবে। আর ওই রকম সেরা পারফরমেন্সই পাবেন যেরকমটা নোয়া দেয়। এক্সটেলের এটা কত মডেল? এটা 2017 মডেল, 2022-এর রেজিস্ট্রেশন। 22, মানে এখন চলে 26, 22-এর রেজিস্ট্রেশন হয়েছে। 3-4 বছর ধরে চলতে আছে আর কি গাড়িটা। এবং গাড়িটি কি বলবো, সুপার কন্ডিশনে আছে এই গাড়িটি। যা দেখা যায় গাড়ির সাথে যা আছে, গাড়ির সাথে প্রথমে বলি 4টা চাকা একবারে ব্র্যান্ড নিউ, যার বয়স 1 মাসও হয় না এখনো, এত ফ্রেশ আছে আর কি, এত ফ্রেশ। আবার দেখেন প্রজেকশন লাইট আছে, বডি সেন্সর আছে, ক্যামেরাও আছে, কিন্তু সামনের দিকে ক্যামেরা আছে। এবং আপনারা এবং দেখেন সানরুফও কিন্তু আছে ভাই, 360 ডিগ্রি ক্যামেরা বা 360 ডিগ্রি ক্যামেরা ইনস্টল আছে গাড়িতে, তাই না? আবার সানরুফও সানরুফ আছে আছে কিন্তু অ্যাক্টিভ মুনরুফ সহ। জি, প্লাস আপনারা যদি দেখেন অরিজিনাল গ্লাস আছে, আরএফআইডি স্টিকার পাবেন, অটো ব্রেকিং সিস্টেম পাবেন। বেসিক্যালি একটা টয়োটা গাড়িতে যেরকম আমরা ফিচার্স দেখি এসইউভি ভেহিকলে, এই গাড়িতে তো সেম। একটা এক্সটেল গাড়ি আপনি সিএইচআর বা করোলা ক্রসের সাথে মিলাতে পারবেন একদম, তাই না? সো ভিতরে যদি দেখেন, এখানেও কিন্তু হিউজ জায়গা আছে, 2টা সিট হিটার পেয়ে যাচ্ছেন, আবার অরিজিনাল ইনফোটেইনমেন্ট সিস্টেম প্লাস পুশ স্টার্টার। আজকে বাজেট তো তুলনামূলক কম হবে, তাই না ভাই? অনেক অনেক কমে দিয়ে দেবে ইনশাল্লাহ। ইয়ারিশ প্রসেসে তো কি কম হবে? কি ধারণা একটা 22-এর রেজিস্ট্রেশন একটা নিশান এক্সটাইলের এটা প্রাইস কত হইতে পারে, আপনার ধারণা কি? ভাই টয়োটার মধ্যে যদি আমি বলি, সর্বনিম্ন বাজেটের ওদের এসইউভি ভেহিকলের মধ্যে একটা হচ্ছে ইয়ারিশ ক্রস, যেটার বাজেট হচ্ছে আপনার 33-32 লাখ টাকা। তো এটা যদি একটু কমায়ও ধরি, তাও তো 30 লাখ টাকার আশেপাশে হওয়া উচিত, তাই না? ভাই তার চেয়ে অনেক অনেক নিচে ইনশাল্লাহ, অনেক তার চেয়ে অনেক কমে দিব। তাহলে কত, 28 লাখ না 27 লাখ? তার চেয়েও কমান আপনি, 27-এর নিচে, 27-এর নিচে কমান। তাহলে তো মনে হয় 26 লাখ, আরো নিচে নামান। 26-এর নিচে যাইবে? হ্যাঁ, 26-এর নিচে। একবারে আপনি বলে দেন কত দিবেন কোন? মাত্র 25,20,000। 25 লাখ 20? 25 লাখ, মানে অলমোস্ট 25 লাখ। জি, মানে 20,000 টাকা আছে, ওইটা হয়তো আসলে কম দিতে পারে। এমনকি সে যেটা বলবো, যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ চেক করা নিতে পারবেন গাড়ি ঠিক আছে কিনা, যে এত কমে কেন না, এত কমে কেন, আমরা কমে গাড়ি কিনতে পারছেন দেখে কিনতে পারছি, এই জন্য দিতে পারতেছি। আচ্ছা, যে কোনো অ্যানালাইজ থেকে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ, জায়গা থেকে চেক করে, কোনো প্রবলেম হবে, গাড়ি নেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরও আছে টয়টা পাঁচো সিটি 7 সিটের। আবার 5 সিটের 500 গাড়িও তো আছে, তাই না? হ্যাঁ, 5 সিটের পাঁচো, টয়টা পাঁচো পাবেন। দুইটাই ব্ল্যাক কালারের গাড়ি, দুইটা নিয়ে আজকে কথা হবে। তবে শুরুতে যেহেতু 7 সিটের দিকে নজর গেছে, এটাই আগে দেখায়। কি অবস্থা ভাইয়া? খুবই ভালো কন্ডিশনে আছে। আপনার গাড়ির সাথে যে 4টি চাকা এবং ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। ভিতর দিকে কি অবস্থা? খুবই গুড কন্ডিশনে আছে। বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়ি, ড্যাশবোর্ড থেকে শুরু করে ডোর প্যাড দেখেন ভাই, ডোর প্যাডটা দেখেন, সিলিংটা দেখেন, কোনো স্পট পাওয়া যাবে? আছে স্পট, মাশাআল্লাহ, খুব চমৎকার, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। আবার সিটও তো সবগুলো কভার করা। জি, অ্যাডাল্ট সিট আছে টোটাল 7 সিট বা 8 সিটও বলা যায়, কারণ একটা বেবি সিট আছে ড্রাইভিং সিটার এবং প্যাসেঞ্জার সিটের মাঝখানে। আবার এটা কিন্তু ভাই এটা কিন্তু চাবিতে স্টার্ট না ভাই, সেমি পুশ স্টার্ট, কিন্তু সেমি পুশ, মানে কি অরিজিনাল তেলের গাড়ি। তেলে আছে এখনো? জি, তেলের গাড়ি, সিএনজি এলপিজি হয় নাই? না, সিএনজি এলপিজি হয় না এখনো। শতভাগ পার্সোনাল চলা গাড়ি, সেটা নিঃসন্দেহে বলা যায়, তাই না? তো এই গাড়িটার মডেল হচ্ছে কত বললেন? মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। কত প্রাইস দিবেন এটা? এটার প্রাইস আছে মাত্র 13,20,000। 13-20? জি। এটা কি ফাইনাল না কিছু কম বেশি হবে? কথা বলার সুযোগ আছে ভাই, আরো একটু কম বেশি হবে ইনশাআল্লাহ। পিছনের দিকে যে 500 গাড়িটা আছে, এটা কত মডেল? এটা 2008-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন। সেলফ ড্রাইভের জন্য তো এটা পারফেক্ট, তাই না? জি, মানে এই গাড়ি নিয়ে আর ড্রাইভার রাখতে হচ্ছে না, না না, যে নিবে সেই চালাতে পারবে ইনশাআল্লাহ। খুবই সুন্দর একটা গাড়ি, এটা পার্সোনাল ইউজের জন্য আমি বলবো খুবই সুন্দর হবে। এবং গাড়ির কন্ডিশনও আছে মনে করেন 100-এ 100। এই গাড়িগুলো কিন্তু আপনি দেখবেন বাচ্চাদের স্কুল ডিউটি, অফিস ডিউটি, পার্সোনাল কাজের জন্য অনেকেই ব্যবহার করে। বিশেষ করে ঢাকা সিটিতে এটার হিউজ একটা সংখ্যা আমরা দেখতে পাই। এটা ভিড়, সেই গাড়িগুলো কিন্তু ন্যাচারালি, এবং এই গাড়িটি কিন্তু এখন শুধুমাত্র ফ্যামিলি ইউজ হয়, তাই না? তেলে আছে, কিন্তু কোনো চেঞ্জ এলপিজি করা হয় না, কিন্তু মানে আফটার মার্কেট কোনো ফুয়েলস কনভার্সনও করা হয় না, তাই না? সেটা না এলপিজি না সিএনজি, একদম 100% তেলে চালিত গাড়ি। 5 সিটের গাড়ি, অ্যান্ড্রয়েড সেট সহ শুরু করে সবকিছু কিন্তু বেসিক্যালি গাড়িতে আছে। এর আগেরটাও ব্ল্যাক ছিল, এটাও ব্ল্যাক। এর আগেরটা ছিল 7 সিটের 500 সিটি, এটা হচ্ছে 5 সিটের 500। এটা কত মডেল, কত দাম? বড় ভাই আর ছোট ভাই
এটা হচ্ছে মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। হুম, যারা আস্কিং প্রাইস আছে আমাদের 7,80,000। 7,80,000। এটাই ফিক্স না, কথা বলার সুযোগ আছে। এরপরে কিছুটা কম বেশি হবে। জি, আবার আছে দেখেন নিশান সানি আজকে আবার জোড়ায় আছে, মানে আজকে জোড়ায় অনেকগুলা গাড়ি দেখাতে পারবো ইনশাল্লাহ। এখন যেটা আছে এটা কত মডেলের গাড়ি? এটা 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। গাড়িটা কিন্তু আবার 2010 এলপিজি করা আছে। এলপিজিও করা আছে জি। না? স্পয়লার থেকে শুরু করে চাকা রিম থেকে শুরু করে উপরে যদি দেখেন আপনারা, এবং ভিতরের দিকে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যে অনেক ফ্রেশ। যে একটা বেজ ইন্টেরিয়র। পুরাতন গাড়ি হিসাবে কিন্তু এত ফ্রেশ সবসময় গাড়ি পাওয়া যায় না, বাট এই গাড়িটা পার্সোনালি আছে এবং দেখতেও ভালো। সিসিটা 1500 হয়। এই গাড়িটা কিন্তু রিসেল ভ্যালুটা পরবর্তীতে আরো ভালো পাবে। ভালো হবে ইনশাআল্লাহ। এটা মডেল রেজিস্ট্রেশন দাম, এটা মডেল 2004, রেজিস্ট্রেশন 2010। আর এই গাড়িটির আস্কিং প্রাইস আছে আমাদের মাত্র 7,50,000 টাকা। 7,50,000। এটা ফিক্সড না, কথা বলার সুযোগ আছে। পিছনে গেলে দেখেন নিশান সানি কিন্তু আরো একটা পাচ্ছেন। এটা তো হোয়াইট কালার ছিল, এরপর এটা কিন্তু হোয়াইট পাল কালার। পাল কালার। এটা কত মডেল ভাইয়া? এটা 2009 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন। এই গাড়িটাও সেম এলপিজি করা আছে। হুম। বেজ ইন্টেরিয়র গাড়ি, মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। হুম। তো প্রাইসও সেম ইনশাআল্লাহ, 7,50,000। 7 লাখ, মানে আপনি 9 মডেল গাড়ি আর 4 মডেল গাড়ি একই প্রাইসে দিচ্ছেন? একই প্রাইসে দিচ্ছি। মানে 4 প্রাইসে 9 গাড়ি। 9 গাড়ি। চিন্তা করে দেখেন, একটা 5 এসএসটা গাড়ি কিনতে গেলেও কিন্তু এবং 11, ইন্টেরিয়র 12 ইনশাআল্লাহ দেখেন বাইক সবকিছু আছে, কিন্তু একটা অ্যান্ড্রয়েড লাগানো আছে। হুম। মানে এই গাড়ির যেটা বলবো, এসি কন্ডিশন 100% ওকে পাবে, গিয়ার বক্স, ইঞ্জিন ইনশাআল্লাহ 100% ওকে পাবে। মানে কোনো কিছু নিয়ে কোনো কমতি নাই, কিন্তু না। দামে কম আছে, যে কারণ কমে কেনা গেছে তাই কমে দাও জি হচ্ছে। জি। কত দাম দিচ্ছেন তাহলে? 7 লাখ। মাত্র 7,50,000। দুইটা গাড়ি, দুইটা গাড়ি সেটা 1500 নেক 1300 নেক 1300 দুইটাই। 4 মডেল Same হোক অথবা price। 9 মডেল হোক একই প্রাইসে পাবে। এরপর কি গাড়ি থাকবে? এরপরে আছে একটা স্পোর্টস লুকিং গাড়ি, মাজদা এক্সেলা। মাজদা 3 রোল শেপ। জি, এটা হচ্ছে 2011 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলে আছে এখনো গাড়ি। আচ্ছা, পেপারস ফুল কমপ্লিট না? পেপারস আপডেট। ভিতরের দিকটা একবার দেখেন, খুবই চমৎকার আছে। সিলিংটাও খুব চমৎকার, অরিজিনাল সিটের আছে, অরিজিনাল 1500 সিসির গাড়ি। আর এটা স্পোর্টস কার বললেই ভালো হয়, কারণ ওই লুকটাও এরকমের এবং ইঞ্জিনটাও সেম ওইরকম একটা ফিল কিন্তু দিবে আপনাদের। তো এটা কিরকম প্রাইস আসবে? এটা আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 13,30,000 টাকা। 13,30,000। 13,30,000। ফাইনাল করলে তো আর একটু কিছুটা কমবে, তাই? হ্যাঁ ইনশাআল্লাহ। মক্কা মদিনা কার সেন্টার মানে এরকম কতগুলা গাড়ি আছে? এই মুহূর্তে 15টি গাড়ি আছে রেডি একদম। রেডি। আরো 5-6টা গাড়ি তো কাজ হচ্ছে, তাই না? জি, মানে বাইরে 20-21টা গাড়ি আসলেই পাবে ইনশাআল্লাহ, পাবে তাই না? ইনশাআল্লাহ। সো আসার জন্য কোথায় আসতে হবে? আমাদের লোকেশন হচ্ছে ঢাকা তেজগাঁ শিল্প অঞ্চল এবং রহিম মেটাল অথবা সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক দক্ষিণ গেটে হচ্ছে আমাদের মক্কা মদিনা কার সেন্টার 1। এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ডিটেল জেনে নিতে পারবেন। এবং শুধু অ্যাড্রেসের কথা বলছি না, যে কোনো গাড়ি সম্বন্ধে যদি জানার ইচ্ছা থাকে, কোনো বুঝার ইচ্ছা থাকে, প্রাইস নিয়ে কথা বলার থাকে, ফোন দিয়ে ইনশাল্লাহ জেনে নিতে পারবে। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। একটাই কথা, যদি ন্যায্য মূল্যে সেরা কন্ডিশনের সেরা গাড়িটা নিতে চান, কথা বলেন, দেখা করেন মক্কা মদিনা কার সেন্টারে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।